শীতকাল চলছে, ডিসেম্বর মাস শুরু হয়ে গেছে, আমাদের শহরের দিকেও কিন্তু শীত শুরু হয়ে গেছে। তো এইটাই কিন্তু উপযোগী সময় বাছরিয়ার পাখি থেকে ডিম বাচ্চা নেওয়ার। তো যাদের পাখিরা এখনো পর্যন্ত ডিম বাচ্চা করেনি বা ডিম বাচ্চা দিচ্ছে না, আপনারাও কিন্তু এই শীতকালে আপনাদের পাখিদের সফল ব্রিডিং করাতে পারেন। তো আজকের ভিডিওটিতে আপনাদের সাথে এমন 3টি নো ফিল ট্রিক্স শেয়ার করব যেগুলোর মাধ্যমে এই শীতকালে আপনারাও আপনাদের পাখিদের সাকসেসফুলি ব্রিডিং করাতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে যারা আবার চ্যানেলে নতুন কিংবা প্রথমবার ভিডিও দেখছেন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আপনাদের পাখিদের জন্য এই ধরনের প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো ভিডিও দেয়া হবে সাথে সাথে তার আপডেট চলে যাবে আপনার ফোনে। তো এখন যেই সিজন চলছে, এটা কিন্তু পাখিদের ব্রিডিং করানোর জন্য একদম পারফেক্ট একটা সময়। তো পাখিকে ব্রিডিং করার জন্য প্রথমেই আমি যে ট্রিক্সটি আপনাদের বলবো, এটি খুবই কার্যকর একটি ট্রিক্স। এই কৌশলে কিন্তু এর আগেও যাদের পাখি ব্রিডিং করেনি তারাও কিন্তু তাদের পাখিকে সফলভাবে ব্রিডিং করাতে পেরেছে। তো প্রথম ট্রিক্সটি হচ্ছে, এটি কিন্তু আবার গরমকালের জন্য না, এটা হচ্ছে শীতকালের জন্য। কারণ হচ্ছে গরমকালে কিন্তু আবহাওয়া অনেক গরম থাকে। তো যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা যে জোড়াটিকে দিয়ে ব্রিডিং করাতে চান সর্বপ্রথম তাদের আলাদা করে দিন সপ্তাহখানেকের জন্য। কারণ হচ্ছে একসাথে দীর্ঘদিন ধরে পাখিরা একই খাঁচায় থাকতে থাকতে তারা তাদের সঙ্গীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, ফলে তাদের চাঞ্চল্য ভাব কমে যায় এবং হচ্ছে ব্রিডিং করতে চায় না। তাই প্রথমেই দুইজনকে দুইটি কেজে দিয়ে দিন। এবার যেটা করতে হবে তা হচ্ছে খাঁচা দুটি পাশাপাশি সেট করে দিন, যেন একটা পাখি আরেকটা পাখিকে দেখতে পায় এবং হচ্ছে কণ্ঠ শুনতে পায়। তো এই কাজটি করলে যেটি হবে সেটি হচ্ছে, তাদের মধ্যে একসাথে থাকতে থাকতে যে আগ্রহটা চলে গেছে, চাঞ্চল্য ভাবটা চলে গেছে, ব্রিডিং করার যে ইচ্ছেটা সেটা কিন্তু আবার নতুন করে তাদের ফিরে আসবে। কারণ দুটো পাখিকে যখন আপনি আলাদা কেজে দিয়ে দিবেন এবং পাশাপাশি রাখবেন, তারা যখন একটা পাখি আরেকটা পাখিকে দেখতে পাবে কিন্তু কাছাকাছি যেতে পারবে না, তখন কিন্তু তারা কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে। তো এইভাবে করেই কিন্তু আসলে তাদের ব্রিডিং করার বিষয়টা খুব সহজ হয়ে যাবে। যেমন হচ্ছে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, পাখি দুটোকে আলাদা করার পর তারা যখন একটা পাখি আরেকটা পাখিকে শুধুমাত্র দেখতে পাচ্ছে, কণ্ঠ শুনতে পাচ্ছে, কিন্তু তারা পাশাপাশি নেই, তো তাদের কিন্তু পাশাপাশি যাওয়ার যে আগ্রহের বিষয়টা সেটা কিন্তু আবার তাদের মধ্যে নতুন করে দেখা যাচ্ছে। তো এভাবেই আসলে ব্রিডিংটা খুব সহজ হয়ে যাবে। তো আপনাদের পাখিদেরকে আপনারা কিন্তু এভাবে করে জোড়াটা ভেঙে আবার নতুন করে জোড়া করাতে পারেন। তাহলে তাদের যে একঘেয়েমি ভাব ছিল, তাদের যে চাঞ্চলতাটা হারিয়ে গেছে সেটা ফিরে আসবে এবং হচ্ছে তারা এর ফলে দ্রুত ব্রিডিংটা করবে। এবং হচ্ছে আপনি কেজ দুটোকে 3 পাশে কাপড় বা হচ্ছে কোনো পলি দিয়ে ভালো করে ঢেকে দিন। এবং যেদিকে খাবার দেয়া হয়, আপনি যে দিক খাঁচার যে মুখটার দিকে খাবার দেন শুধুমাত্র সেদিকটাই হচ্ছে খোলা রাখুন। তো এরকম করলে কি হবে, এই ধরনের কিন্তু প্রশ্ন মাথায় ঘুরতে পারে। তো আসলে এরকম করলে দুটো সুবিধা হবে। যেমন প্রথমটা হচ্ছে, পাখিদের ঠান্ডা বাতাসটা লাগবে না, ঠান্ডার কারণে পাখি হুট করে মারা যাওয়ার যে ব্যাপারটা ঘটে সেটা কিন্তু আর ঘটবে না। এবং দ্বিতীয়টি হলো, পাখিরা যে কারণে ব্রিডিং করতে চায় না সেটা হলো তারা প্রপার প্রাইভেসি পায় না। কারণ যেখানে কেজ রাখা হয় দেখা যায় পাখিদের অ্যাক্টিভিটিসগুলো আমাদের চোখে পড়ে এবং হচ্ছে আশেপাশে কোনো মানুষ হাঁটাচলা করে, কথা বলে, এই ধরনের আরও অনেক কিছু কিন্তু পাখিরও চোখে পড়ে, যার কারণে তারা বিরক্ত হয় এবং হচ্ছে বিরক্ত হয়ে ব্রিডিং করতে চায় না। কারণ তারা নিরাপত্তা বোধ করে না। ব্রিডিং করার জন্য পাখিরা চায় আসলে তাদের যেন কেউ দেখতে না পায়। তো মানুষের কোনো কিছু যখন তাদের চোখে পড়ে না, তারা যখন প্রপার প্রাইভেসিটা পায় তখন কিন্তু তারা ব্রিডিং করার জন্য চেষ্টা করে। তো যখন আপনি আপনার কেজটা কোনো কিছু দিয়ে ঢেকে দিবেন, তখন কিন্তু পাখির চোখে দেখা যায় মানুষের আসা যাওয়া বা মানুষের কোনো অ্যাক্টিভিটিস কিন্তু তাদের চোখে পড়ে না। ফলে তারা কিন্তু মনে করে যে তাদের কেউ দেখতে পাচ্ছে না, তাই তারা খুব দ্রুত ব্রিডিং করা শুরু করে দেয়। তো দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হলো, পাখির কেজটি এমনভাবে সেট করা যেন তারা রাত দিনের পার্থক্য বুঝতে পারে। এমন হচ্ছে নির্দিষ্ট একটি স্থানে সেট করা। কারণ হচ্ছে বারবার যদি কেজটি নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু পাখিরা মনে করে তারা নতুন পরিবেশে এসেছে। আর নতুন পরিবেশে যখন পাখিকে রাখা হয় তখন কিন্তু তারা সেই পরিবেশের সাথে মানিয়ে নিতে অনেকটা সময় নেয়। তো সেই সময়ের কারণে কিন্তু তারা ব্রিডিং করে না। তো এই ভুলটা করবেন না। অনেকে যেটা করে থাকেন যে কখনো খাঁচার রুমে, কখনো ছাদে বা বারান্দায় এভাবে হচ্ছে এক এক জায়গায় পাখির কেজটি বারবার নাড়াচাড়া করা হয়। তো বারবার কেজ নাড়াচাড়া করালে বা হচ্ছে কেজের ভিতরে ধরেন আপনি কাঠিটা একভাবে সেট করেছেন, তারা বসার যে ডালটা
সেটা আপনি সরিয়ে আবার অন্যভাবে দিলেন বা হচ্ছে হাঁড়ি কিছুদিন একপাশে দিলেন আবার কিছুদিন সেখান থেকে সরিয়ে অন্যভাবে রাখলেন। তো এভাবে রাখলেও কিন্তু পাখির মাথা থেকে কিন্তু ওই জিনিসটা সরে যায় যে তারা একটা নির্দিষ্ট জায়গায় আছে। তাদের কিন্তু মনে হয় যে তাদের পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে। খাঁচার ভেতরের কোনো জিনিসও কিন্তু নাড়ানো যাবে না যখন আপনি ব্রিডিং এর চিন্তা করবেন বা হচ্ছে পাখির কেজটিও কিন্তু নাড়ানো যাবে না। একটি নির্দিষ্ট জায়গায় সেট করতে হবে এবং হচ্ছে সাথে প্রাইভেসির সাথেই আসলে সেট করতে হবে। এমনভাবে যেন পাখি প্রপার প্রাইভেসিটা পায়। তো আপনি যখন পাখিকে ব্রিডিং করানোর চিন্তা করবেন তখন কিন্তু তার কেজটি নির্দিষ্ট জায়গায় সেট করে ফেলবেন যেন হচ্ছে নাড়ানোর প্রয়োজন না পড়ে। কেজটি আপনি তখনই নাড়াতে পারেন যখন পাখির ব্রিডিংটা কমপ্লিট হবে। যখন ব্রিডিং কমপ্লিট হওয়ার পর পাখিকে রেস্টে দেওয়ার প্রয়োজন পড়বে তখন কিন্তু আপনারা কেজটি যে কোনো জায়গায় নাড়িয়ে সেট করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। অনেকেই কিন্তু বলেন যে পাখিরা ডিম দেওয়ার পরে ডিমে তা দিচ্ছে না। দেখা যায় পাখি সারাক্ষণই হাঁড়ির বাহিরে থাকছে, ডিমের কোনো প্রকার তা দিতে যাচ্ছে না। আসলে কিন্তু এটারও একটা কারণ হচ্ছে তাদের খাঁচা বারবার নাড়াচড়া করা বা হচ্ছে খাঁচার ভেতরের কোনো জিনিস নাড়াচড়া করা। তাই হচ্ছে যখন ব্রিডিং করানোর চিন্তা করবেন তখন কিন্তু একদম নির্দিষ্ট একটা জায়গায় তাদের কেজটি সেট করবেন এবং হচ্ছে যখন ব্রিডিং কমপ্লিট হবে এরপর তাদের যে রেস্ট দেওয়ার ব্যাপারটা তখনই হচ্ছে আপনারা চাইলে খাঁচা যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু সেট করতে পারেন, যেখানে ইচ্ছা নাড়াতে পারেন এবং হচ্ছে পাখি দুটোকে আলাদা করেও কিন্তু আপনারা রেস্টে দিতে পারেন। তো লাস্ট যে বিষয়টি সেটি হচ্ছে পাখির খাবার-দাবার। পাখিদের শরীরে কিন্তু অনেক কারণে হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়। আর পাখির শরীরে কিন্তু যদি কোনো ভিটামিনের ঘাটতি দেখা দেয় তাহলে কিন্তু তারা ব্রিডিং করতে চায় না। তো সেই ঘাটতিগুলো পূরণ হওয়ার জন্য তাদেরকে আপনাদের এমনভাবে খাবার দিতে হবে যেন হচ্ছে সেই খাবারের মাধ্যমে তাদের শরীরে ক্যালসিয়াম, ভিটামিন, খনিজের যে ঘাটতি রয়েছে সেগুলো যেন সঠিকভাবে পূরণ হয়ে যায়। তো শীতকালই যখন পারফেক্ট একটা সময় পাখিকে ব্রিডিং করানোর জন্য। তো এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে পাখির শরীর যেন গরম থাকে, ঠান্ডা আবহাওয়ার কারণে যেন তাদের শরীর আরও ঠান্ডা হয়ে না যায়। তো সেই ক্ষেত্রে আপনারা সিড মিক্সে কিছুটা পরিবর্তন আনতে পারেন। সেখানে কিন্তু আপনারা সূর্যমুখীর বীজটা যোগ করতে পারেন। এই সূর্যমুখীর বীজ কিন্তু আপনারা যে কোনো পাখির দোকানেই পেয়ে যাবেন। সূর্যমুখীর বীজটা কিছুটা পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। যেমন হচ্ছে সিড মিক্সের মধ্যে যে তেল বীজগুলো থাকে সেগুলোর পরিমাণটা আপনারা বাড়িয়ে দিলে কিন্তু দেখা যাবে সেগুলো খাওয়ার ফলে পাখির শরীর গরম থাকবে আর তারা কিন্তু খুব দ্রুত ব্রিডিং করতে চাইবে। তো শুধুমাত্র সিড মিক্সই কিন্তু পাখির শরীরের ঘাটতি পূরণ করতে পারে না, এছাড়াও কিন্তু এর পাশাপাশি অন্যান্য খাবারের প্রয়োজন হয়। তো আপনারা কিন্তু সেক্ষেত্রে পাখিকে 1 ফুট সফট ফুড দিতে পারেন। 1 ফুট দিলে কিন্তু শীতকালে খুবই ভালো হয় পাখির জন্য। এটি পাখির শরীরের যে ঠান্ডা ভাব সেটা দূর করে পাখির শরীর গরম রাখতে সাহায্য করে এবং হচ্ছে পাখির শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে কিন্তু সাহায্য করে। তো শীতকালে কিন্তু আপনাদের পাখিদের জন্য খাদ্য তালিকায় একটু বিশেষ নজর দিতে হবে। এমন খাবারই আসলে তাদের দিতে হবে যে খাবারগুলো শীতে তাদের শরীর ঠান্ডা না করে গরম রাখতে সাহায্য করবে। তো সেক্ষেত্রে আপনারা পাখিকে গম, ছোলা, ভুট্টা এগুলো দিতে পারেন। এগুলো কিন্তু পাখিকে সিদ্ধ করেও দিতে পারেন বা হচ্ছে সারা রাত পানিতে ভিজিয়েও কিন্তু দিতে পারেন। তবে এগুলো দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন বিকেল টাইমে দেয়া না হয়, কারণ হচ্ছে তখন আবহাওয়া অনেকটা ঠান্ডা থাকে। তখন কিন্তু পাখির ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা হতে পারে। তখন না দিয়ে যখন সকালের দিকে মিষ্টি একটা রোদ উঠে আপনারা কিন্তু ওই সময় এই ধরনের খাবারগুলো পাখিকে দিতে পারেন। শীতকালকে কিন্তু শাকের মৌসুমও বলা যায়। এই সময় কিন্তু খুব ভালো শাক পাওয়া যায়। তো আপনারা কিন্তু এই সময় পাখিকে বিভিন্ন ধরনের শাক খেতে দিতে পারেন এবং হচ্ছে পাখির যেন ঠান্ডা না লাগে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যেন বৃদ্ধি পায় সেজন্য কিন্তু আপনারা পাখিকে প্রাকৃতিক যে তুলসী পাতা রয়েছে তুলসী পাতা খাওয়াতে পারেন। এটা কিন্তু প্রাকৃতিক মেডিসিনও বলা যায় পাখির জন্য। শীতে খুবই কার্যকরী, এটা পাখির জন্য খুবই উপকার একটি উপাদান। আপনারা পাখিকে তুলসী পাতা খেতে দিতে পারেন বা হচ্ছে নিম পাতা, থানকুনি পাতা, সজনে পাতা এগুলো কিন্তু খাওয়াতে পারেন। এগুলো খাওয়ালে কিন্তু দেখা যায় পাখিকে এক্সট্রা কোনো মেডিসিন খাওয়ানোর প্রয়োজন পড়ে না। পাখির যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেটা বৃদ্ধি পাবে, সাথে হচ্ছে পাখির শরীরে যদি ভিটামিন, ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেগুলোও কিন্তু পূরণ হয়ে যাবে এই খাবারগুলো খাওয়ানোর মাধ্যমে। তো আপনারা পাখির খাদ্য তালিকায় পরিবর্তন আনার মাধ্যমেও কিন্তু তাদের খুব দ্রুত ব্রিডিং করাতে পারেন। তো এই শীতকালে এই 3টে পদ্ধতি অবলম্বন করে কিন্তু আপনারা আপনাদের পাখিদের দ্রুত ব্রিডিং করাতে পারেন। যদি তারা ব্রিডিং করতে না চায় তবুও কিন্তু এই পদ্ধতিগুলো যদি আপনি ফলো করে থাকেন সঠিকভাবে তাহলে কিন্তু আপনার পাখিরা খুব ভালো ব্রিডিং করবে। তো আজকে এতটুকু পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।